This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। হাতা খুন্তি ধরুন। দাঙ্গা রুখতে সুতির সভা থেকে মহিলাদের আহ্বান মুখ্যমন্ত্রীর। হিংসা প্ররোচনায় পা নয়, মুর্শিদাবাদের সভা থেকে শান্তির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক থেকে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ বিরোধী দলনেতার। শুধু বদল নয়, বদলাও আমরা নেব, মন্তব্য শুভেন্দু অধিকারীর। আমি দাঙ্গার পক্ষ নই, আমি সবার পক্ষে, মানুষের পক্ষে, তাই দয়া করে নো দাঙ্গা। সোমবার বলেছিলেন মুর্শিদাবাদের হিংসা পূর্ব পরিকল্পিত, নেপথ্যে বহিরাগতরা। মঙ্গলবার হিংসা কবলিত এলাকায় শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রীর বার্তা। কেউ যদি দাঙ্গা করে না, আপনার বাড়িতে রান্না করেন, হাতা খুন্তি আছে না, ওটা দিয়ে ভালো করে দেবেন, দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পড়ে কেউ না কেউ ইনজিওর্ড হয়। তাই দয়া করে নো দাঙ্গা। ওয়াকফ বিরোধী আন্দোলনে সম্প্রতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলা। অশান্তির প্রায় 3 সপ্তাহ পর মুর্শিদাবাদ সফরে এসে সুতির মঞ্চ থেকে জেলাবাসীকে শান্তি বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর। অশান্তির পিছনে বহিরাগতরা, ফের বললেন মমতা। দাঙ্গা দেখতে চাই না, মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়। একই সঙ্গে বিজেপি এবং মৌলবাদীদের প্ররোচনায় পা না দেওয়ার জন্য সতর্ক করলেন মমতা। বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রকে তো ওয়াকফ নিয়ে আন্দোলন দিল্লিতে করুন, বাংলায় নয়, বললেন মমতা। কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না। রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না। রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো, রাজধর্ম পালন করতে হয়। মুর্শিদাবাদের অশান্তির জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তার কিছুক্ষণ পরেই সল্টলেকে মানবাধিকার কমিশনের অফিসের সামনে ধর্ণা বিক্ষোভে সামিল হয়ে মুর্শিদাবাদের হিংসা নিয়ে পাল্টা রাজ্যকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। 900-র বেশি ক্ষতিগ্রস্ত পরিবার, বেদবনা থেকে মাত্র 40 জনকে জোগাড় করে পুলিশ তোলামূল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন। প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব। সুতির সভা নিয়ে শুভেন্দুর কটাক্ষ। বিজেপি দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙলো, এই মহিলার মাথাটা গেছে, আত্মসন করতে করতে সব সীমা পেরিয়ে গেছে। দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন মমতা ব্যানার্জি, এই যে নিজেই দাঙ্গার ক্রিয়েটার, প্রোটেক্টর দাঙ্গাবাজদের। রাজ্যের হিন্দুদের বিরোধী দলনেতার বার্তা। 26 সালে হিন্দুরা জোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হটান। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয়, বদলাও আমরা নেব। মঙ্গলবারের কর্মসূচি থেকে লম্বা লড়াইয়ের বার্তা শুভেন্দু অধিকারীর। তার সাফ কথা, যে লড়াই তারা শুরু করেছেন তা অনেক দূর পর্যন্ত যাবে, সকলকে টিকে থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শমশেরগঞ্জে হিংসা আক্রান্তদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর। বিডিও অফিসে আক্রান্তদের ত্রাণ বন্টন, এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে না পারার অভিযোগে বিডিও অফিসে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আক্রান্তদের একাংশ। 283টি পরিবারকে 1,20,000 টাকা করে দেওয়া হলো সরকারের তরফে। ক্ষতিগ্রস্ত পরিবারদের ত্রাণ সাহায্য করেছে রাজ্য। 12 তারিখের হাঙ্গামায় কেউ হারিয়েছেন বাড়ি,
কেউ বা ঘরচারা হয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে হয়েছিল বৈষ্ণবনগরে। তারা পুলিশের অভয় পেয়ে বাড়িতে ফিরলেও ভেবেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা অন্তত কথা বলে নিজেদের অভিযোগ জানাবেন, কিন্তু সেটা হলো না। প্রায় 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না বেদবোনা গ্রামের বাসিন্দারা। অক্ষম মানুষ, আমি হাঁটতে পারছি না, পড়ে গেলে উঠবো না, তাও বলছি কি আমাকে অক্ষম মানুষ, আমাকে যেতে দাও, তাও দিল না। বলছি মুখ্যমন্ত্রী যে এলো তো আমাদের পোড়া ছাইটি কেন দেখলো না? এখানে কি দেখলো? এখানে তো ফুল সাজানো আছে, ফুল সাজানো তো মুখ্যমন্ত্রী এলো, আর পুড়িয়ে যে ছাই করে দিয়েছে ওই ছাইটা দেখতে এলো না, তাহলে কি করতে এলো? মুখ্যমন্ত্রী কথা বলে নিজেদের অভিযোগ জানানোর চেষ্টা করেছিলেন, পুলিশকে বলেছিলেন যে কথা বলতে চাই? হ্যাঁ বলেছি, আমাদের আসতে দেয়নি, এবার আসতেই দেয়নি, ঢুকতে দিল না। না ঢুকতে দেয়। একটা গাড়ি ছিল, টোটো গাড়ি, আমার ছেলেকে নিয়ে দিয়েছি কিস্তিতে, সে কথাগুলো বলতাম, আমরা কিছু বলবার সুযোগ পেলাম না, আমাদেরকে ঢুকতে দিল না। টোটোর মধ্যে কোনো ক্ষতিপূরণ পেয়েছে না, টোটো দেয়নি, কিছু দেয়নি। আমাদের গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে গেছে, মেয়ের বিয়ে লেগে গয়নাগাটি ছিল, সব কিছু ছিল না আমার বাড়ি। মানুষগুলো আশা করেছিলেন মুখ্যমন্ত্রী একবার অন্তত বেদবোনা গ্রামে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের বাড়ির অবস্থা খতিয়ে দেখবেন, এমনকি অনেকে ক্ষতিপূরণ পাননি, সে ক্ষতিপূরণও পাবেন, কিন্তু কিছুই হলো না। স্বাভাবিকভাবেই তারা রীতিমতো কষ্টে কিভাবে রয়েছেন সেটা অন্তত একবার মুখ্যমন্ত্রী দেখে যান, এটাই চেয়েছিলেন এই বেদবোনা গ্রামের বাসিন্দারা। তারা ফিরে যাবেন, কিন্তু হাত তাদের শূন্য। ক্যামেরা অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, ধুলিয়ান। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।